মুক্তাদি রশিদ, আপনি জানেন যে প্রথম আলো কার্যালয়ে হামলা ঘটনায় গ্রেফতার করা হয়েছে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে, তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই সময়টাতে এই ঘটনায় কিন্তু আরও অনেকের নাম কেউ কেউ উস্কানি দিয়েছে, সেই তথ্যও আমরা দেখেছিলাম, উস্কানির মেসেজগুলো আমরা দেখেছিলাম। আপনার কি মনে হয় যে সকলের বিরুদ্ধে আসলে মানে সকলকে সমানভাবে দেখা হবে? আমরা তো সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করা হোক সেই বিষয়ে কথা বলছি। দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশে আইন সবার জন্য সমান না, এবং সে কারণে আপনি দেখবেন যে আমরা ঠিক অনুষ্ঠানে প্রায় 50 মিনিট ধরে কথা বলেছি। খুবই যে বিষয়গুলো নিয়ে কথা বলা জন্য 10 থেকে 15 মিনিট দরকার ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা 50 মিনিট সময় কাটিয়ে দিয়েছি। আমাদের দেশ সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, শিবিরের যারা মেধাবী ছাত্ররা আছে, সেই পাশে বিএনপির নেতৃত্বে যারা ভবিষ্যৎ বাংলাদেশকে একটা লিবারেল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তাদের নিয়ে আমরা যে ভাবনাগুলো ভাবার কথা ছিল। চীনে গিয়ে বাংলাদেশ কি পেতে যাচ্ছে, কোথায় আমাদের সম্ভাবনা আছে, সামার ডেভোসে আমরা কি সম্ভাবনা পেতে পারি, সেসব নিয়ে আমাদের যখন কথা বলার কথা ছিল, তখন আমরা জিসানের ধর্ষণের অভিযোগ কিংবা বিএনপির কর্তৃক শিবির হত্যার ঘটনাগুলো নিয়ে আমাদেরকে মারপেট খেতে হচ্ছে। এবং এই সময় হয়তো আওয়ামী লীগের যারা দেখছেন এই অনুষ্ঠানটা, তারা হয়তো উল্লাস করছেন যে দেখো তারা ভাতৃঘাতী সংঘাতে নিহত হচ্ছে, আমরাই তো ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিব। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়টি আমার কাছে মনে হয় যে এই তর্কের চেয়েও আমাদের এখন সলিউশন খুঁজে বের করা দরকার। এখন বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে যে রাজনীতিগুলো হচ্ছে তার মধ্য দিয়ে সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি ইরান সাথে আমেরিকার সংঘাত দেখেন, সেখানেও একটা দেশ পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিশালী দেশ, সেও কিন্তু এসে সমাধানের পথ খুঁজছে। সেখানে আমরা যেটা করছি যে ছোট ছোট বিষয় নিয়ে, আজকে 18-20 কোটি দেশের মানুষ, সেইখানে যদি জিসানকে নিয়ে আমাকে 25 মিনিট কথা বলতে হয়, যেখানে সাইফুল্লাহর ঘটনা নিয়ে আমাকে আরও 25 মিনিট কথা বলতে হয়, এগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু এইটা ফোকাস দিয়ে আমার 18 কোটি মানুষকে আসলে আমি কোন দিকে নিয়েছি, আমাকে এখন ভীষণ আসতে হবে যে বাংলাদেশটাকে আমাদের সামনের দিকে আগে নিয়ে যেতে হবে। আর এইটার জন্য কিন্তু কেউ একা পারবে না, এই দেশটা কারোর একার না, আমি বারবার এই কথাটা বলছি, এটা সবাই মিলেই। বিরোধী দল থাকে মূলত আপনাকে একটা শ্যাডো দিয়া যে আপনি ভুল করছেন কিনা সেটা দেখার জন্য। আমরা দেখেছি সেই যে আলোটা শফিকুর রহমান সাহেব যেটা ধারণ করেন, সেই জায়গা থেকে নেতাকর্মীদের ভিতরে রিফ্লেকশনটা কম।